আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আসলে অনেকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, একটু ব্যস্ততার কারণে। কিন্তু আজকে যে ব্লগটা আছে এটা কিন্তু একটা স্পেশাল ব্লগ, কারণ আজকে আমি নতুন একটি বাইকের লঞ্চিং ইভেন্টে এসেছি। যে বাইকটি আসলে সবার খুব পছন্দের একটি বাইক, সেটি নতুন রূপে কিন্তু আবার চলে এসেছে। এবং এই বাইকটিতে কিন্তু যারা হাঙ্ক লাভার আছেন তাদের জন্য, বেসিক্যালি যারা হাঙ্ককে ভালোবাসেন এবং হাঙ্ক খুব ভালোবাসেন তাদের জন্য, যারা হাঙ্ক ওল্ড ভার্সন ইউজ করছেন বা হাঙ্ক 150 এর ভার্সনটি ইউজ করছেন, তাদের জন্য কিন্তু নতুন একটি ভার্সন চলে এসেছে হাঙ্কের। সেটা হচ্ছে হাঙ্ক এক্সটেক। হ্যাঁ, তো হাঙ্ক এক্সটেকটি চলে এসছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের এই বাইকটির বিশেষ বিশেষ কি কি ফিচার্স রয়েছে, এই বাইকটির মিটার কনসোল থেকে শুরু করে টায়ার সাইজ এবং কি কি ফিচার্স, কি কি চেঞ্জেস এসেছে, সবকিছু কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিবেন। এবং যারা আমাদের ভিউয়ার্সরা আছেন, যারা ফেসবুকে দেখছেন, তারা অবশ্যই 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 আমার চ্যানেলটিকে কিন্তু ফলো করে দিবেন। তো সর্বপ্রথম আমাদের যে বাইকটির হেডলাইট আছে, হেডলাইটে কিন্তু একটা বিশেষ পরিবর্তন চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এই যে পরিবর্তনটি, এটা কিন্তু আগের যে হাঙ্কগুলো ছিল সেটা থেকে অনেক বড় একটা পরিবর্তন এবং এটা চোখে লাগার মতো একটি পরিবর্তন। তো আমি যদি একটু সুইচটা অন করি, এবার কিন্তু এখানে সিগনেচার এই শেপের একটি ডিআরএল ইউজ করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু এইখানে এবার প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে। সো প্রজেকশন হেডলাইট ইউজ করলে আমার মনে হয় যে আপনার আলো সর্কতা একটু হওয়ার কথা না। এর পাশাপাশি এখানে কিন্তু আপারও দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ এলইডি একটা পাচ্ছেন প্যাকেজ। তো আমি বলি মোটামুটি যে না, এবার আসলে যে হেডলাইটটা আসলে একটু মানানসই করা হয়েছে। তারপরও আমার মনে হয় যে হিরো আরো বেশি সুন্দর করতে পারতো বিষয়টা, মানে আরেকটু অ্যাগ্রেসিভ বা আরো স্মার্ট লুক করতে পারতো। বাট আগের থেকে অনেক বেটার, থামস আপ হিরো। তো এরপর যে পরিবর্তনটি আছে সেটি আপনাদের দেখিয়ে দিব। একটু কাছে আসেন। মিটার, হ্যাঁ, এবার কিন্তু হিরো তাদের যে হাঙ্ক ভেরিয়েন্টগুলো আছে সেটার মধ্যে কিন্তু ফুল ডিজিটাল মিটার, গিয়ার ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি সবকিছু কিন্তু নিয়ে এসেছে। এটা আসলে যারা হাঙ্ক লাভার ছিল তাদের কিন্তু অনেক দিনের চাওয়া ছিল যে হাঙ্কে কেন ডিজিটাল মিটার আসছে না। অবশেষে এই হাঙ্ক এক্সটেক এই বাইকটিতে কিন্তু ডিজিটাল মিটার নিয়ে আসা হয়েছে। এবং মোটামুটি যারা থ্রিলার ইউজার আছেন, যারা এক্সট্রিম ইউজার আছেন, তারা বলতে পারবেন যে এই মিটারটাও কিন্তু তাদের সাথে একদম সেম টু সেম মিটার করা হয়েছে, কিন্তু জাস্ট মিটারের কালারটা একটু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তারপর যদি বলি, এবার যে হ্যান্ডেলবার, যে আগের মতো কিন্তু পাইপ হ্যান্ডেলবারটি রাখা হয়েছে, কিন্তু এবার যে সুইচ কনসোলগুলো আছে এগুলো কিন্তু আগের থেকে একটু প্রিমিয়াম করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এর পাশাপাশি নতুন একটি এখানে বাটন সংযোজিত হয়েছে, হ্যাজার্ড বাটন। দেখতে পাচ্ছেন এখানে হ্যাজার্ড বাটন, যে এই বাটনটা যদি আমি প্রেস করি একসাথে কিন্তু 4টা ইন্ডিকেটর লাইট জ্বলছে। এটাকে হ্যাজার্ড, অনেকে এমার্জেন্সি সুইচও বলে থাকেন। এর পাশাপাশি অন অফ সুইচও কিন্তু আছে, হেডলাইট অন অফ সুইচ পেয়ে যাচ্ছেন এটার মধ্যে। এবং স্টার্ট বাটনটাও কিন্তু এখানে আছে, এবং স্টার্ট বাটনটা যথেষ্ট একটা প্রিমিয়াম দিয়েছে, ধরলে টাচ অ্যান্ড ফিলে একটা ভালো একটা প্রিমিয়াম ফিল আসতেছে। অবশেষে সবাই মনে করছেন যে আউটলুকটাও কিন্তু আগের যে হাঙ্ক 150 আর ছিল সেটার মতোই, কিন্তু আগের যে ইঞ্জিন এবং এই ইঞ্জিনটার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। ইঞ্জিনটা থেকে ম্যাক্স পাওয়ার পেয়ে যাচ্ছেন আপনি 14.2 বিএইচপি এট 8500 আরপিএম, এবং ম্যাক্স টর্ক পেয়ে যাচ্ছেন 12.4 নিউটন মিটার এট 6800 আরপিএম। তো একটু যদি কাছে আসেন, আমি একটা জিনিস দেখাবো যেটা আগের হাঙ্ক 150 আর ছিল না, ইবিটি টেকনোলজি। যে আগের যারা হাঙ্ক 150 আর ইউজার ছিলেন তাদের একটা কমপ্লেইন ছিল যে বাইকটা মোটামুটি একটা ভাইব্রেশন ছিল, কিন্তু যেহেতু এবার এই হাঙ্কে ইবিটি টেকনোলজি ইউজ করা হয়েছে, তো আমি নিঃসন্দেহে বলতে পারি যে যেসব বাইকে ইবিটি টেকনোলজি থাকে সেসব বাইকে ভাইব্রেশন খুব লো থাকে, কম ভাইব্রেশন হয়। এটা একটা আসলে টেকনোলজি, ইবিটি টেকনোলজি। তো ইবিটি টেকনোলজির কারণে আশা করা যাচ্ছে যে এই বাইকটাতে তেমন একটা ভাইব্রেশন আপনারা লক্ষ্য করবেন না। আসলে বাইকটির প্রথম থেকে এত কিছু বলা যায় না বা দূরে থেকে এত কিছু বোঝা যায় না। যখন এই বাইকটি আসলে টেস্ট ড্রাইভ করা হবে বা যখন চালানো হবে তখন আসলে ভাইব্রেশন সম্পর্কে আরো বিস্তারিত বলা যাবে। এখন কথা বলবো হচ্ছে যে বাইকটির সাইলেন্সার নিয়ে। এটি একটি বেশ বড় একটি পরিবর্তন চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন যে আগের যে হাঙ্ক ছিল বা আগের যে হাঙ্ক 150 আর যে বাইকটি ছিল সেটা থেকে কিন্তু সাইলেন্সারে একটি পরিবর্তন এসছে। সো আমি বলবো বিগ থামস আপ, যে আগের সাইলেন্সারটি থেকে এটি অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগছে। কিন্তু আমার হিরোর কাছে অনুরোধ থাকবে যে এই সাইলেন্সারটা যদি আরেকটু ছোট এবং আরেকটু স্পোর্টি করা যেত তাহলে মনে হয় দেখতে আরো বেশি ভালো লাগতো। তাও আসলে বাইকের সাথে মানুষ এটা খারাপ লাগছে না, কিন্তু আমার কথা হচ্ছে যে স্পোর্টি সাইলেন্সারটা কিন্তু আরো বেশি স্পোর্টি হতে পারতো। এরপর নতুন একটি পরিবর্তন এসেছে বাইকটির যে এলইডি ইন্ডিকেটর গুলো আছে সেটার মধ্যে।
আগের যেই হাঙ্ক ছিল সেটার মধ্যে কিন্তু আপনার হ্যালোজিন লাইট ইউজ করা হয়েছিল, এবং এখন বর্তমানে যে হাঙ্ক এক্সটেক বাইকটি এটার মধ্যে কিন্তু এলইডি ইন্ডিকেটর ইউজ করা হয়েছে। তো আমি বলবো বিগ থামস আপ এটার জন্য, যে আসলে এখন সব বাইকেই কিন্তু সচরাচর দেখা যাচ্ছে যে এলইডি ইন্ডিকেটর গুলো ইউজ করা হচ্ছে। এবং অবশেষে হিরো তাদের যে হাঙ্ক সিরিজ আছে, হাঙ্ক সিরিজে কিন্তু বিশেষ বিশেষ কিছু জিনিসের পরিবর্তন নিয়ে এসেছে, যেটা আসলে অনেক আগেই প্রয়োজন ছিল। তো অবশেষে যাক এলইডি ইন্ডিকেটর আসছে, যেটার কারণে এই বাইকটির যখন আপনারা টার্নিং করবেন ভিজিবিলিটি অনেক বেশি পাবেন আপনারা। তো এবার যদি আসলে বাইকের দুটি হুইল অথবা ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি, আগে হাঙ্ক 150 আরও কিন্তু সামনে 100 এবং পেছনে 130 সেগমেন্টের টায়ার ছিল, বরাবর মতো সেটাই আছে। এবং সামনের যে ডিস্কটি আছে সেটা কিন্তু 276 mm এর একটি ডিস্ক ইউজ করা হয়েছে। এবং আগের যে হাঙ্ক 150 আর ছিল সেটাও কিন্তু হচ্ছে আপনার এবিএস ভার্সন ছিল সিঙ্গেল চ্যানেল, এবং এটিও কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস ভার্সনই আছে। তো এই জায়গায় আসলে বিশেষ কোনো পরিবর্তন নাই, আপনারা এটাতে ডবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন। তো বাইকের ডিস্ক কিন্তু আগের মতোই রয়েছে, সামনে 276 mm এর ডিস্ক এবং পেছনে কিন্তু 220 mm এর যে ডিস্ক সেটি কিন্তু ইউজ করা হয়েছে, এবং সিঙ্গেল চ্যানেল এবিএস ঠিক আগের মতোই রয়েছে। তো ঠিক আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস হিসেবে বাইকটির যে ব্রেকিং পারফরমেন্স আমি বলবো আসলে ভালো, কারণ এই বাইকটি হাঙ্ক 150 আর যারা ইউজ করছে তাদের সাথে আমি বেশ কথা বলেছি, তাদের ব্রেকিং নিয়ে কিন্তু আসলে কোনো ইস্যু নাই। তো এবিএস থাকার কারণে কিন্তু মোটামুটি তারা এখান থেকে একটা ভালো ব্রেকিং সাপোর্ট পাচ্ছে। বাইকটির গ্রাফিক্সে কিন্তু বিশেষ একটি পরিবর্তন এসছে, যে আগের যে হাঙ্ক 150 আর সেটির থেকে গ্রাফিক্স কিন্তু অনেকটাই ডিফারেন্ট করা হয়েছে। এবার কিন্তু এখানে যে হাঙ্ক লেখাটি আছে সেটা কিন্তু 3D অ্যাম্বিয়েন্ট লোগো করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখানে ব্ল্যাক এবং নিয়ন কালারের মধ্যে যে একটা শেড নিয়ে এসেছে সেটা আসলে দেখতে এখন সুন্দর লাগছে। এর পাশাপাশি এখানে কিন্তু দেখেন 150 এক্সটেক লেখা আছে। তো এক্সটেক সম্বলিত আমি যতটুকু জানি, এক্সটেক সম্বলিত যে বাইকগুলো আছে হিরোর সেগুলো কিন্তু একটু অ্যাডভান্স ফিচার সম্বলিত হয়, এবং মিটারটা ফুল ডিজিটাল মিটার হয়, ব্লুটুথ কানেক্টিভিটি হয়। তো সেই আদলেই এবার যে হাঙ্ক এসেছে সেটা কিন্তু এক্সটেক এডিশন এসেছে। তো আমি বলবো যে আসলে বাইকটি এখন আমার চালানো হয়নি, বাইকটি যখন আসলে আমি চালাতে পারবো বা টেস্ট ড্রাইভ দিতে পারবো তখন বাইকটি সম্পর্কে আরো বেশি বিস্তারিত আমি বলতে পারবো। এটা ছিল জাস্ট একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, যে বাইকটিতে কি কি পরিবর্তন এসেছে, বাইকটির লুকসে কি চেঞ্জ এসেছে, বাইকটির ব্রেকিং সিস্টেম কেমন আছে, বাইকটির মিটারে কি চেঞ্জ এসেছে, অল ওভার ছোটখাটো করে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ বাইকটা যখন আমি চালাতে পারবো তখন আমি আসলে বাইকটি সম্পর্কে আরো বেশি ডিটেলস আপনাদের দিতে পারবো। আসলে একটা বাইক না চালিয়ে কিন্তু আসলে বাইকটি সম্পর্কে পারফরমেন্স কেমন হবে, ইঞ্জিনে ভাইব্রেশন কেমন হবে, বাইকটির ব্রেকিং কিরকম, সবকিছু কিন্তু একদম প্রপার ভাবে বলা যায় না। তো আসলে বাইকটি আমি চেষ্টা করব যেন আমি বাইকটি চালিয়ে আপনাদের একটা রিভিউ দিতে পারি। তো সেই পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন, এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল হচ্ছে হাঙ্ক 150 আর এক্সটেক, যেটা আছে হাঙ্ক 150 এক্সটেক, এটার ছোট্ট একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। তো আমি বলবো যারা এই বাইকটি নিতে চাচ্ছেন, এখন যেহেতু এখানে ইভিটি ইঞ্জিন ইউজ করা হয়েছে, তো বলতে পারি যে আগের যে 150 আর সেটা থেকে ভাইব্রেশনে কিছুটা হলেও অবশ্যই কম পাবেন। এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো আসলে হিরো এই বাইকটির প্রাইস কত করেছে। তো মোটামুটি অনেক কিছু চেঞ্জ চলে এসেছে, বাইকটির মিটারে চেঞ্জ এসেছে, বাইকটির লাইটে চেঞ্জ এসেছে, এর পাশাপাশি ইঞ্জিনে পরিবর্তন এসেছে, তো গ্রাফিক্সেও পরিবর্তন এসেছে। তো আসলে বর্তমান প্রাইসটি কত করা হয়েছে? হ্যাঁ, এই বাইকটি বর্তমান মূল্য করা হয়েছে 2,05,000 টাকা। তো আমি বলতে পারি যে 2,05,000 টাকার ভিতরে একটা 150 সিসির বাইক এবিএস আছে, এটা একটা ভালো ডিল হতে পারে। কিন্তু বাজারে কিন্তু এই প্রাইজে ভালো ভালো কিছু বাইকও আছে, যে আমি এটাকে খারাপ কোনো বাইক বলছি না, কিন্তু আপনার চয়েসের তালিকা এটাকে রাখতে পারেন। কারণ হাঙ্ক 150 আর এক্সটেক এই বাইকটি কিন্তু মোটামুটি মানুষের কাছে খুব জনপ্রিয় উঠেছে। রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে অনেকখানি সোশ্যাল মিডিয়া কথা হচ্ছে এই বাইকটি নিয়ে। তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমার এই যে মোহাম্মদপুর বাইক রাইডার্স এই শোরুমটিতে। আমি বর্তমানে এখানেই ভিডিওটি করছি। এটা মোহাম্মদপুর যে বেরিবাদ আছে, বেরিবাদ 4 রাস্তার ঠিক পাশেই সংলগ্ন অবস্থিত। তো স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে বা ডেসক্রিপশনে ওদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা কিন্তু আপনারা এখান থেকে এই শোরুম থেকে এসে বাইকটি পারচেস করতে পারেন। তো অবশেষে আমি শেষ করবো এই কথা বলেই যে 2,05,000 টাকার ভেতরে আপনার জন্য ভালো একটি ডিল হতে পারে, যেহেতু বাইকটিতে এবিএস আছে, ফুল ডিজিটাল মিটার পাচ্ছেন, এবং টোটালি A to Z সবকিছু কিন্তু এলইডি লাইট সম্বলিত। আমি চেষ্টা করবো আপনাদের নতুন একটি ভিডিও দেওয়ার এটার। তো সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো খুব জলদি এটার একটা টেস্ট রাইড ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যত গতি তত ক্ষতি। অবশ্যই বাইক রাইড করার সময় হেলমেট পরিধান করবেন। এবং এই ঈদ যেহেতু সামনে আছে, ঈদকে সামনে রেখে আমি বলবো যারা আসলে বাড়ির উদ্দেশ্যে বাইক নিয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা সেফটি গার্ড ব্যবহার করবেন, হাতে গ্লাভস ব্যবহার করবেন, এবং অবশ্যই সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। কারণ এবং অবশ্যই যেহেতু নিজের পরিবার আপনার জন্য অপেক্ষা করছে, সেই বিষয়টা মাথায় রেখে
আপনারা ধীরে সুস্থে আপনারা বাড়ি ফিরবেন। এবং একটা জিনিস আমি সবসময় বলি, যত গতি তত ক্ষতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।